শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 7ই আষাঢ় রবিবার অম্বাবাচী চলাকালীন এই কাজগুলি কখনোই ভুল করেও করবেন না। বন্ধুরা, এই পবিত্র অম্বাবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কাজগুলি করলে আপনার স্বামী ও সন্তানের জীবনে নানা রকম সমস্যা দেখা দেবে, অমঙ্গল নেমে আসবে, আপনার পরিবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারই সঙ্গে আপনাদের জীবনে দেখা দেবে চরম দারিদ্রতা। এর ফলে আপনার সাজানো সংসার ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় এই পবিত্র অম্বাবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কাজগুলি যদি একবার ভুল করেও করে ফেলেন তো জীবনে চরম সংকট নেমে আসবে। তাই বন্ধুরা, আপনাদের সংসার যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান, আনন্দের সঙ্গে জীবন কাটাতে চান, তাহলে ভুল করেও এই অম্বাবাচী চলাকালীন এই কাজগুলি কখনোই করবেন না। যে কাজগুলি প্রায় মানুষ ভুল করে ফেলেন, আর এই ভুলের কারণে তারা দিনরাত অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পরিশ্রমের ন্যায্য মূল্য তো পান না। আর যে অর্থ পান, যতটুকু অর্থ পান তা জলের মতো নানান দিক থেকে অযথায় খরচ হয়ে যায়। অর্থ কিছুতেই সঞ্চয় করে রাখতে পারে না। আর এরই সঙ্গে সেই পরিবারের সর্বদাই নানান রকম সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে এবং পরিবারের সর্বদাই রোগ ব্যাধি লেগে থাকে, আর সমাজে মান সম্মান থাকে না। এই রকম নানান সমস্যা পরিবারকে চারিদিক থেকে ঘিরে ধরে, যেখান থেকে আপনি যত চেষ্টা করুন, শত চেষ্টা করার পরেও খুব সহজে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, এই অম্বাবাচী পড়েছে এবছর, অর্থাৎ 2025 সালে অম্বাবাচীর সঠিক সময়সূচি চলুন জেনে নেওয়া যাক। বাংলার 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দের, ইংরাজির 2025 22শে জুন রবিবার দুপুর 2:56 থেকে মায়ের রজ উৎসব অর্থাৎ অম্বাবাচী শুরু হবে এবং এই রজ উৎসব অর্থাৎ অম্বাবাচী শেষ হচ্ছে আগামী 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দের, আর ইংরাজির 25শে জুন 2025 বুধবার দুপুর 3:25 সমাপ্ত হবে মায়ের রজ উৎসব। বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু ভুল করেও এই কাজগুলি করবেন না। এই সময় আপনারা কোনো দেবীর মন্ত্রপাঠ করবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, গুরু মন্ত্র বা স্বার্থ মন্ত্রে যারা দীক্ষিত তারা অবশ্যই মন্ত্র পাঠ করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন, অম্বাবাচীর দিন কামাখ্যা মায়ের মন্দিরের দ্বার বন্ধ থাকে। তো এটা মনে করা হয় এই সময় কিন্তু অশুভ শক্তির প্রভাব অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তবে বন্ধুরা, এই সময় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে মনের মনস্কামনা পূর্ণ হতে কিন্তু বেশি সময় লাগে না। কিন্তু বন্ধুরা, অপরদিকে আবার এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি অম্বাবাচী চলাকালীন কখনোই করা উচিত নয়, যার ফলে মাতা কামাখ্যা দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি ঘিরে ধরে। তো বন্ধুরা, চলুন এবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক। তো তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনারা যদি জীবনে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, জয় কামাখ্যা মায়ের জয়। বন্ধুরা, এই অম্বাবাচী চলাকালীন যে কোনো 5 জন ব্রাহ্মণকে 5 রকমের গোটা ফল দান করবেন। এতে আপনি জীবনে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন
এবং আপনি জীবনে অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। এবং এই অম্বাবাচী তিথি চলাকালীন আপনি আপনার গুরুদেব বা গুরুমার বাড়ি যাবেন এবং তাদের দর্শন করবেন। এর ফলে আপনারা অনেক বেশি আশীর্বাদ জীবনে লাভ করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই অম্বাবাচী চলাকালীন আপনারা যে কোনো 3 জন মানুষকে, অর্থাৎ যারা অম্বাবাচীর ব্রত পালন করবেন এমন 3 জন মানুষকে আপনারা ফল দান করবেন। বন্ধুরা, অম্বাবাচীর ব্রত আপনারা পালন করুন বা নাই করুন, যদি ফল দান করতে পারেন তবে আপনারা মনে রাখবেন এমন 3 জনকে আপনারা এই ফল দান করবেন যারা নিষ্ঠা, ভক্তি আর সমস্ত নিয়মবিধি মেনে এই অম্বাবাচীর ব্রত পালন করবেন। এমন 3 জনকে আপনারা কিন্তু এই অম্বাবাচী চলাকালীন ফল দান করবেন। বন্ধুরা, এই অম্বাবাচীতে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে যদি যেতে পারেন, আর সেখানে অবশ্যই গণেশ ভগবানের মন্দির রয়েছে, তো সেই গণেশ ভগবানের মন্দিরে যাবেন এবং গণেশ ভগবানের দর্শন করবেন, পূজা করবেন। বন্ধুরা, যদি আপনারা কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে যেতে না পারেন, গণেশ ভগবানের মন্দিরে যেতে না পারেন, তো আপনার বাড়ির আশেপাশে যে কোনো গণেশ ভগবানের মন্দিরে যাবেন এবং গণেশ ভগবানের দর্শন অবশ্যই করবেন। এতে আপনার কিন্তু জীবনে অনেক বেশি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। গণেশ ভগবানের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, এই অম্বাবাচী চলাকালীন আপনারা যত বেশি পারবেন আপনাদের ইষ্ট দেবদেবীর নাম জপ করবেন আর ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন। এটা যদি আপনারা করতে পারেন জীবনে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন। অম্বাবাচী চলাকালীন আপনারা আম দুধ সেবন করবেন, এতে সর্পর ভয় থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। বন্ধুরা, আপনি এই অম্বাবাচীর ব্রত পালন করুন বা নাই করুন, এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। বন্ধুরা, এবারে আপনাদের জানাই এই অম্বাবাচী চলাকালীন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, যার ফলে জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলি মেনে চলা উচিত। এই অম্বাবাচী চলাকালীন আপনারা মায়ের কাছে কোনো রকম মানসিক করবেন না। এই অম্বাবাচী চলাকালীন কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না। অম্বাবাচী চলাকালীন আপনারা চুল, দাড়ি, নখ কাটবেন না। বন্ধুরা, এছাড়াও এই অম্বাবাচী চলাকালীন খুব প্রয়োজন না হলে দূরে কোথাও ঘুরতে যাবেন না। এই অম্বাবাচী চলাকালীন ভুল করেও ধরিত্রী মাতার ওপর কোনো আঘাত করবেন না, গাছ লাগাবেন না এবং কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ করবেন না। এই অম্বাবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনারা কোনো মাঙ্গলিক শুভ কাজ করবেন না, পূজা পাঠ করবেন না। বন্ধুরা, অম্বাবাচী চলাকালীন আপনারা এই ভুলগুলি কখনোই করবেন না। যদি আপনারা এই ভুলগুলি অজান্তে করে ফেলেন তো নিজেরাই আপনাদের জীবনে চরম দারিদ্রতাকে ডেকে আনবেন। মাতা কামাখ্যা দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন। কোটিপতি থেকে কিন্তু ভিখারি হতে বেশি সময় লাগবে না। সারা জীবন আর্থিক সমস্যা আপনার পিছনে পড়ে থাকবে। আর বন্ধুরা, ভুল করেও এই অম্বাবাচী চলাকালীন স্বামী স্ত্রী একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সহবাস করবেন না। এছাড়াও এই অম্বাবাচী চলাকালীন সময়ের মধ্যে পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না, গুরুজনদের অপমান করবেন না, কাউকে ছোট বড় কথা বলবেন না, বাইরে বা ঘরে কোনো ঝামেলার সঙ্গে নিজেকে জড়াবেন না। সব সময় শান্তিতে থাকার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।